আপনি এই টপিকটা থেকে কিভাবে নোট নিতে পারেন? আপনি যখন এই টপিকটা পড়লেন, প্রথমে দেখেন এখানে লিখছে কি নাউন ওয়া, নাউন টু দিস। একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার এই যে নাউন ওয়া, নাউন টু দিস আসলে এগুলো শিখে আসলে নরমালি আপনি জাপানি শিখতে পারবেন না। তো এখান থেকে আমি যে টপিকটা আপনি নোট নিতে পারেন সেটা হচ্ছে যে দেশের আগে সবসময় নাউন আর অ্যাডজেক্টিভ বসে। এই বিষয়টা আপনি নোট নিতে পারেন যে দেশের আগে সবসময় নাউন আর অ্যাডজেক্টিভ বসে। দেশের আগে, দেশের আগে কখনো ভার্ব হয় না। দেশের আগে সবসময় নাউন আর অ্যাডজেক্টিভ হয়। দেশের আগে, আমি আবার বলছি আপনাকে, দেশের আগে সবসময় নাউন আর অ্যাডজেক্টিভ বসে। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যদি বলি যে ওয়াতাশি ওয়া মাইকুমিরা দেশ, আমি হই মাইকুমিরা। এই যে দেখেন আমি যখন এটা বললাম যে মাইকুমিরা দেশ, এই যে দেখেন মাইকুমিরা কিন্তু একটা নাউন। এই যে দেশের আগে আমার সবসময় কি হয়, নাউন বসে, নাউন আর অ্যাডজেক্টিভ বসে। আমি আবার বলছি আপনাকে, দেশের আগে সব সময় নাউন আর অ্যাডজেক্টিভ বসে, নাউন আর অ্যাডজেক্টিভ বসে দেশের আগে। তো এখান থেকে আপনি এই টপিকটা আপনি নোট নিতে পারেন, এই বিষয়টা আপনাকে কি করতে পারেন, নোট নিতে পারেন যে দেশের আগে সবসময় নাউন আর অ্যাডজেক্টিভ বসে। এবার দেখেন নাউন ওয়া ওয়া নাউন টু জারি মাসে। এবার দেখেন এটা আসলে কি এতটা কোরকম কোনো কোশ্চেন আসে না, তারপর মাথায় রাখবেন যে নাউনকে নেগেটিভ করা হয় কিভাবে, জারি মাসেন দিয়ে, তাই না? দেশ জারি মাসেন দেশটা, জারি মাসেন দেশটা। যেমন আমি যদি বলি যে আমি হই ডাক্তার, আপনি কি বলবেন? অতাশি ওয়া ঈশা দেশ। আমি যদি বলি আমি ডাক্তার না, অতাশি ওয়া ঈশা জারি মাসেন অথবা দেওয়ারি মাসেন। সেম ভাবে নাউন আর নাইজেটিভকে একইভাবে কি করা হয়, নাউন আর নাইজেটিভকে একইভাবে প্রেজেন্ট পজিটিভ প্রেজেন্ট নেগেটিভ করা হয়। আমি আবার বলছি আপনাকে, নাউন আর নাইজেটিভকে একইভাবে প্রেজেন্ট পজিটিভ আর প্রেজেন্ট নেগেটিভ করা হয়। ক্লিয়ার? হ্যালো, ওই বেচের ক্লাস তো আপনাদের কি শেষ? যেটা অক্টোবর বেচ, এটা ক্লাস শেষ। আমি ক্লাস শেষে নক দিয়েছি, আমি ক্লাসে আছি। হ্যালো, হ্যাঁ আমি আমি ক্লাসে আছি, পর ক্লাস শেষে নক দিচ্ছি। দেখেন দেখেন আমি তাহলে কি বললাম যে যদি আমার নাউনকে নেগেটিভ করা হয় কি বলবো আমি, জারি মাসান দেশ, জারি মাসান দেশতা, জারি মাসান দেশতা। যদি আমি বলি যে ঈশা দেশ মানে কি, ডাক্তার, ডাক্তার না, ঈশা জারি মাসেন। ডাক্তার ছিল ঈশা দেশতা, আর ডাক্তার ছিল না ঈশা জারি মাসেন দেশতা। ওকে, এই বিষয়টা আমি খেয়াল রাখলাম। এখানে 3 নম্বর রুলস থেকে আপনি নোট করতে পারেন যে এরকম যে নাউন আর নাউনকে প্রশ্ন করার ক্ষেত্রে দেশকা ইউজ করা হয়। দেশকা দিয়ে কি করা হয়, নাউনকে প্রশ্ন করা হয়। আমি আবার বলছি আপনাকে, দেশকা দিয়ে আপনার কি করা হয়, নাউনকে প্রশ্ন করার ক্ষেত্রে দেশকা ইউজ করা হয়। নাউনকে প্রশ্ন করার ক্ষেত্রে আপনার দেশকা কি করা হয়, ইউজ করা হয় নাউনকে প্রশ্ন করার ক্ষেত্রে। যদি আমি আপনাকে বলি যে মিরাসান ওয়া আমেরিকা জিন দেশকা, মিরাসানকে আমেরিকার নাগরিক। এই যে দেখেন আমেরিকা জিন দেশকা, এই দেশকা দ্বারা কি হচ্ছে, প্রশ্ন করা হয়েছে। মিরাসানকে আমেরিকার নাগরিক, আমি যে হে হাই আমেরিকা জিন দেশ। মিরাসান ওয়া সেন্সেই দেশকা, মিরাসান সেন্সে, এই যে দেখেন সেন্সে দেশকা, দেশকা দ্বারা কি হচ্ছে, প্রশ্ন করা হয়েছে। ইয়ে সেন্সে জারি মাসেন, না সেন্সে না। তাহলে কি হয়, দেশকা দ্বারা আমার কি, নাউনকে প্রশ্ন করার ক্ষেত্রে আমার, নাউনকে প্রশ্ন করার ক্ষেত্রে আমার দেশকা ইউজ করা হয়। নাউনকে প্রশ্ন করার ক্ষেত্রে আপনার দেশকা ইউজ করা হয়, বুঝতে হবে। এবার আসে, এবার দেখেন এই টপিকটা থেকে আপনার কোশ্চেন, অনেক কোশ্চেন আসবে। এই টপিকটা থেকে আপনার অনেক কি করে আসবে, কোশ্চেন আসবে। যেমন আমি যদি আপনাকে বলি যে এই টপিক থেকে আপনার কি কি কোশ্চেন আসবে, প্রথমে মাথায় রাখবেন, আমি যদি আপনাকে বলি যে মিরাসান ওয়া কাইসা ইন্দেস, মিরাসান হচ্ছে কোম্পানির কর্মকর্তা, গুপ্তা সান মো কাইসা ইন্দেস, গুপ্তা সানও কোম্পানির কর্মকর্তা। এটা একটা বিষয়টা কোশ্চেন আসতে পারে এরকম ভাবে। আমি যদি একইভাবে বলি যে ওয়াতাশিওয়া ইশাদেস আনাতা মো ইশাদেস, আমিও ডাক্তার তুমিও ডাক্তার। এখানে হচ্ছে আমার রুলসটা এটা, কিন্তু আমাকে পরীক্ষা এভাবে কোশ্চেন করবে না, পরীক্ষা আসবে অন্যভাবে। কিভাবে আসবে,
যেমন আমি যদি আপনাকে বলি যে ওয়াতাশি ওয়া ইশা দেস, আমি ওই ডাক্তার কিন্তু তুমি ডাক্তার না, কিন্তু তুমি ডাক্তার না, আমি ডাক্তার কিন্তু তুমি ডাক্তার না। আনাতা ওয়া ইশা জারি মাসে, আমি ডাক্তার কিন্তু তুমি ডাক্তার না। এটা পজিটিভ নেগেটিভ হয়ে গেল না? পজিটিভ নেগেটিভ হয়ে গেল না? আমি আবার বলছি আপনাকে, এটা একটা পজিটিভ নেগেটিভ হয়ে গেল না? পজিটিভ নেগেটিভ কিভাবে হলো? যদি আমি আপনাকে বলি যে আমি হই ডাক্তার, তা কি বলবো? ওয়াতাশি ওয়া ইশা দেস, আমি হই ডাক্তার। যে আমি যদি বলি যে একটা বুঝে নেবেন, ওয়াতাশি ওয়া ইশা দেস, আমি হই ডাক্তার, আমি হই ডাক্তার। এবার আমি যদি আপনাকে বলি যে আমি হই ডাক্তার, তুমিও ডাক্তার, আমি যদি বলি আমিও ডাক্তার তুমিও ডাক্তার, তা আমি কি বলবো? আনাতা আনাতা মো ইশা দেস, তাই না? এটা তো আমরা এনফাই পড়ছি যে আমিও ডাক্তার তুমিও ডাক্তার, একটু বুঝে নেবেন। ওয়াতাশি ওয়া ইশা দেস, আমি হই ডাক্তার। এই যে আনাতা মো ইশা দেস, তুমিও ডাক্তার, যদি আমাকে প্রশ্ন করা হয় এভাবে যে আমি ডাক্তার কিন্তু তুমি ডাক্তার না, এটা পজিটিভ নেগেটিভ হয়ে গেল না? আমি ডাক্তার কিন্তু তুমি ডাক্তার না, পজিটিভ নেগেটিভ হয়ে গেল না? মাথায় রাখবেন, যে পজিটিভ নেগেটিভ হয়, যদি কন্ট্রাস্ট হয়, যদি না মিলে, আপনার সাথে আমার না মিলে, আপনার সাথে আমার না মিলে কি হবে? এখানে পরের প্রতি যদি মিলে যায় তাহলে মু পার্টিকেল, মিলে গেলে মু পার্টিকেল, মিলে গেলে মু পার্টিকেল। যদি আমার মিলে না যায় তখন আমি কি বলবো? মিলে না গেলে আমি মু পার্টিকেল দিব না, আমি দিব ওয়া পার্টিকেল, মিলে না গেলে। ওয়াতাশি ওয়া ইশা দেস, আনাতা ওয়া ইশা জারি মাসে, আমি ডাক্তার কিন্তু তুমি ডাক্তার না। এটা পজিটিভ নেগেটিভ হয়ে গেল না? এই পজিটিভ নেগেটিভ হলে আমার কি হবে? সেকেন্ড সেকেন্ড সাবজেক্টের আমার ওয়া পার্টিকেল হবে। পজিটিভ নেগেটিভ হলে আমার সেকেন্ড সাবজেক্টের আমার ওয়া পার্টিকেল। এটুকু বুঝছি। পজিটিভ নেগেটিভ হলে আমার সেকেন্ড সাবজেক্টের আমার ওয়া পার্টিকেল। যেমন আমি যদি আপনাকে বলি, যে এখানে কি ছিল? ওয়াতাশি ওয়া ইশা দেস, আমি ওই ডাক্তার। আনাতা মো ইশা দেস, তুমিও ডাক্তার। যেমন আমি যদি বলি আমিও ছাত্র তুমিও ছাত্র। ওয়াতাশি ওয়া গাকসেই দেস, আমি ওই ছাত্র। আনাতা মো গাকসেই দেস মানে তুমিও ছাত্র। এই যে টপিকটা আমার সেম না? আমি যেমন ছাত্র তুমিও ছাত্র, টপিক আমার সেম না? এর টপিক সেম হলে আমার মো সেকেন্ড সাবজেক্ট মো হবে। যদি আমি আপনাকে বলি যে আমি ছাত্র কিন্তু তুমি ছাত্র না, এটা পজিটিভ নেগেটিভ হলে আমার কি হবে? আমার সেকেন্ড সাবজেক্টের সাথে আমার কি মো না হয়ে আমার ওয়া পার্টিকেল হবে। কিভাবে হবে? ওয়াতাশি ওয়া গাকসেই দেস, আনাতা ওয়া গাকসে জারি মাসে, আনাতা ওয়া গাকসে জারি মাসে, আমি ছাত্র কিন্তু তুমি ছাত্র না। কথা ক্লিয়ার? ধরেন যে এরকম থাকলে যে আমি ডাক্তার তুমি হয় কোম্পানি কর্মকর্তা, তো আমাদের টপিকটা কি মিলে? আমাদের টপিক কিন্তু মিলে না। যদি বলি যে ওয়াতাশি ওয়া ইশা দেস, আমিও ডাক্তার কিন্তু তুমিও ছাত্র, আনাতা ওয়া গাকসেই দেস, তুমিও ছাত্র, টপিক আমার সেম হলে আমার দুটাই ওয়া পার্টিকেল। টপিক আমার কন্ট্রাস্ট হলে তাহলে আমি কি দিব? সেকেন্ড সাবজেক্টের সাথে আমার কি হবে? ওয়া পার্টিকেল না হয়ে আমার মো পার্টিকেল হবে। টপিকটা সেম হয়, সেম না হলে আমরা ওয়া পার্টিকেল। যদি আমি আপনাকে বলি যে আমি আমি হই কোম্পানি কর্মকর্তা তুমিও কোম্পানি কর্মকর্তা। ওয়াতাশি ওয়া কাইশা ইন দেস, আনাতা মো কাইশা ইন দেস, আমিও কোম্পানি কর্মকর্তা তুমিও কোম্পানি কর্মকর্তা, আমি কোম্পানি কর্মকর্তা তুমিও কোম্পানি কর্মকর্তা। এই যে দেখেন, কোম্পানি কর্ম, আমি কোম্পানি কর্মকর্তা তুমি কোম্পানি কর্ম, টপিক আমার সেম না? টপিক যদি আমার সেম হয় তাহলে মো পার্টিকেল, আনাতা মো কাইশা ইন দেস। যদি বলি আমি কোম্পানি কর্মকর্তা কিন্তু তুমি কোম্পানি কর্মকর্তা না, এই যে দেখেন টপিক ডিফারেন্ট হয়ে গেল না? কন্ট্রাস্ট হয়ে গেল না? আমি কোম্পানি কর্ম কিন্তু তুমি কোম্পানির কর্মকর্তা না। পজিটিভ নেগেটিভ হলো না? পজিটিভ নেগেটিভ হলে দুইটার সাথে ওয়া পার্টিকেল। ওয়াতাশি ওয়া কাইশা ইন দেস, আনাতা ওয়া কাইশা ইন জারি মাসে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা তো জানি যে মাথায় রাখবেন, এই যে নো, নো সময় র এর মিনিং করে যেটা পজিটিভ করা হয়, র মানে মালিকানা বোঝাতে। যেমন আমি যদি বলি যে মিরাজ নো আই এম সু শাইন দেস, আই এম সি নো শাইন দেস মানে আই এম সির কর্মতা। এই যে র মিনিং করছে, এই নো দ্বারা র এর মিনিং করে। আসলে এটা এই অধ্যায় থেকে যদি পরীক্ষা কোশ্চেন আসে আপনার এটাই আসবে, যে 4 নম্বর থেকে কোশ্চেন আসবে। এই এটার প্রতি গুরুত্ব দিতে দেবেন বেশি।
এবার আসেন যেমন 1 নম্বর রুল থেকে আপনি কিভাবে নোট দিতে পারেন। আপনি এটা নোট নিতে পারেন যে করে, সরে, আরে এগুলার পর সবসময় ওয়া পার্টিকেল হয়। করে, সরে, আরের পর সবসময় ওয়া পার্টিকেল হয়। মাথায় রাখবেন করে, সরে, আরের পর সবসময় কি হবে? ওয়া পার্টিকেল হবে। ওয়া পার্টিকেল করে, সরে, আরের পর আমার সবসময় ওয়া পার্টিকেল, তারপর হচ্ছে নাউন হবে। করে, সরে, আরের পর সবসময় ওয়া পার্টিকেল হবে, তারপর নাউন হবে। হ্যাঁ, করে, সরে, আরে। আমি যদি বলি যে করে ওয়া যিশু দেশ, এটা হচ্ছে ডিকশনারি। করে ওয়া হুন দেশ, এই যে দেখেন করে, সরে, আরের পর আমার ওয়া পার্টিকেল হয়েছে, তারপর নাউন হয়েছে। করে ওয়া যিশু দেশ, করে ওয়া হুন দেশ। এই টপিকটাতে এটাই মাথায় রাখবেন, নোট নেবেন যে করে, সরে, আরের পর আমার ওয়া পার্টিকেল হয়। এটা থেকে এটা নোট নেবেন। এবার সেকেন্ড রুলস থেকে আপনারা নোট নেবেন, কারণ যেহেতু আপনারা পড়েন, জাস্ট আমি টপিকগুলো আপনাকে নোট করে দিচ্ছি। মাথায় রাখবেন এই যে কোনো, সুনো, আনো। কোনো, সুনো, আনুর পর আমার সবসময় নাউন বসে। কোনো, সুনো, আনুর পর আমার নাউন বসে, নাউনের পর ওয়া পার্টিকেল। আমি আবারও বলছি আপনাকে, এটা মাথায় রাখবেন যে কোন হচ্ছে এই, যেটা আপনার কাছে, যেটা আরেকজনের কাছে সেটা হচ্ছে সুনু, যেটা দুজনের কাছে দূরে এটা হচ্ছে আনু। কোন হচ্ছে এই, সুনু ওই, আনু হচ্ছে ওই। এই টপিকটাকে আপনি নোট নেবেন। কোন, সুনু, আনুর পর আমার নাউন বসে, নাউনের পর ওয়া পার্টিকেল। আমি আবারও বলছি আপনাকে, কোন, তারপর হচ্ছে আমার সুনু, কোন, সুনু, তারপর হচ্ছে আনু, আনু এগুলোর পর আমার নাউন হয়, নাউন হয়, তারপর হচ্ছে আমার ওয়া পার্টিকেল, ওয়া পার্টিকেল। তাহলে কি হলো? কোনো, সোনু, আনুর পর আমার নাউন হবে, নাউনের পর আমার ওয়া পার্টিকেল হবে। কোনো, সোনু, আনুর পর আমার নাউন হবে, নাউনের পর আমার ওয়া পার্টিকেল হবে। ক্লিয়ার? এবার আসেন এবার দেখেন সোদেশ এবং সুজারি মাসের মধ্যে পার্থক্যটা কি। সোদেশ এবং জারি মাসের মধ্যে আর পার্থক্যটা এটা আমাকে দেখতে হবে। যদি আমি আপনাকে বলি যে ধরেন যে আমার হাতে একটা কলম ছিল, আমার হাতে একটা কলম ছিল, তো আমি আপনাকে কোশ্চেন করলাম কোরেওয়া, কোরেওয়া বুরুপেন দেস্কা, এটা কি বল পয়েন্ট? আপনি তো জানেন যে আমার হাতে কলম ছিল, যে হ্যাঁ এটা আমি কি বলবেন বল। আমি আপনাকে কোশ্চেন করলাম এই কোরেওয়া বল মানে বুরুপেন দেস্কা, এটা কি বল পয়েন্ট? আপনি বলেন হ্যাঁ। এই যে হ্যাঁ আমার কথাটা সম্মতি জানাইছেন না? এ কোনো যে সম্মতি জানানোর ক্ষেত্রে হাই সৌদেশ ইউজ করা হয়। কি হয়? হাই সৌদেশ। যদি আমি আপনাকে বলি যে কোরেওয়া বুরুপেন দেস্কা, এটা কি বল পয়েন্ট? আমার হাতে কিছু বই ছিল, আমি বইটাকে বললাম কোরেওয়া বুরুপেন দেস্কা, এটা কি বল পয়েন্ট? আপনি বলেছেন না এটা বল পয়েন্ট না, এটা হচ্ছে একটা কি বই। আপনি ইয়ে সো জারি মাস, যেমন আমি যে এটা এই ছবিটা যে লক্ষ্য করেন, এটা কি? এটা ব্যাগ, তাই না? যদি আমি আপনাকে কোশ্চেন করি যে কোরেওয়া কাবান দেস্কা, কোরেওয়া কাবান দেস্কা, এটা কি ব্যাগ? কোরেওয়া কাবান দেস্কা, এটা কি ব্যাগ? আপনি আমাকে বললেন হ্যাঁ এটা হচ্ছে ব্যাগ। এই যে হাই, হাই সোদেস, হাই কাবান্দেস না বলে আপনি বলেন হাই সোদেস, কেন? এই যে আমার কথাটাকে আপনি সম্মতি জানাইলেন যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে এটা। যদি আমি আপনাকে বলি যে সেম ভাবে সোরেওয়া, সোরেওয়া, আমি যদি বলি সোরেওয়া হুন দেস্কা, এটা কি ব্যাগ? ওটা কি ব্যাগ? আমি আবারও বলছি আপনাকে সোরেওয়া হুন দেস্কা, এটা কি ব্যাগ? হুন মানে বই, এটা কি বই? আপনি দেখছেন না এটা তো বই না, এটা তো ব্যাগ, তাই না? তো আপনি আমাকে বলেন যে কি ইয়ে সো জারি মাসে না, এটা বই না। এই যে আমার কথা আপনি অসম্মতি জানানো, এই অসম্মতি জানানো হচ্ছে সুজারি মাসে, আর সম্মতি জানানো হচ্ছে সোদেশ। আর অসম্মতি জানানোর ক্ষেত্রে আমার সুজারি মাসে ইউজ করা হয়। এবার আসেন এবার আসেন এবার আসেন এটাকে বলা হয় কাকা রুল। কি হয়? কাকা। এটার মানেটা কি? যেমন আমি যদি আপনাকে বলি যে কোরেওয়া কিউ দেস্কা, শিচি দেস্কা, মানে হচ্ছে এটা ৯ নাকি ৭? এটা ৯ নাকি ৭? কিভাবে বলেন জাপানিজে? কোরেওয়া কিউ দেস্কা, শিচি দেস্কা, এটা ৯ নাকি ৭? যদি আমার ৯ হয় তাই কি বলবেন? কিউ দেস। যেমন একইভাবে আমি যদি আপনাকে বলি যে কোরেওয়া ইচি দেস্কা, শিচি দেস্কা, মানে দুইটা নাউনকে একসাথে প্রশ্ন করার ক্ষেত্রে
এটা নাকি ওটা, এটা বই নাকি নোট, এটা কি কলম নাকি পেন্সিল। এগুলা কোশ্চেন করার ক্ষেত্রে দুটা নাউনের সাথে আমার দেশকা দেশকা ইউজ করা হয়। যেমন এখানে আছে ইচি আর এখানে কি, যেমন আমি যদি বলি যে সিচি, তা আমি আপনার প্রশ্ন করলাম যে কোরেওয়া ইচি দেশকা সিচি দেশকা, মানে হচ্ছে এটা এক নাকি সাত, এটা এক নাকি সাত। একইভাবে আমি যদি বলি যে এটা আ নাকি ও, ধরেন যে আপনি ক্লাসে সবার লাস্টে বসলেন, তো লাস্টে বসার কারণে আপনি বোর্ডটা ঠিক মতো কি দেখতে পাচ্ছেন না, তো আপনি সেন্সে কি বলবেন, সেন্সেই কোরেওয়া কোরেওয়া আ দেশকা ও দেশকা, এটা আ নাকি ও। আমি আবারও বলছি আপনাকে, আপনি বলেন সেন্সেই কোরেওয়া আ দেশকা ও দেশকা। এই যে দেখেন আপনি দুইটা নাউনকে কি করে প্রশ্ন করছেন, এটা নাকি এটা, আ দেশকা ও দেশকা। এই যে দুইটা নাউনকে প্রশ্ন করার ক্ষেত্রে আপনার এটা আ নাকি ও এটা ইউজ করা হয়। এটা কোরেওয়া আ দেশকা ও দেশকা, এটা আ নাকি ও। একইভাবে আমি যদি বলি যে আপনি একটা লাইব্রেরিতে গেলেন একটা বই কেনার জন্য, কি জন্য, একটা বই কেনার জন্য, তো আপনাকে আপনার সেন্সেই বললো আপনাকে, আপনি সেন্সে কি বললেন, সেন্সে, কারণ আপনার টিচার লাইব্রেরিতে গেলেন অথবা মিসে নিহিতুকে বললেন কোরেওয়া হুন দেশকা, এটা কি বই নাকি নোটবুক, নোটু দেশকা। এই যে দুইটা নাউনকে প্রশ্ন করার ক্ষেত্রে তো নাউনের সাথে আমার দেশকা দেশকা ইউজ করা হয় দুইটা নাউনের শেষে। যেমন একইভাবে আমি যদি বলি যে এটা কলম নাকি পেন্সিল, কিভাবে বলবেন, কোরেওয়া বুরুপেন দেশকা এনপিসি দেশকা। তাহলে কি শিখলাম আমি, দুইটা নাউনকে প্রশ্ন করার ক্ষেত্রে কি করা হয়, আমার দেশকা দেশকা প্রশ্ন করে, দেশকা দেশকা দুইটা নাউন হিসেবে আমি দেশকা দেশকা ইউজ করবো। এটা নাকি ওটা, এটা ওটা নাকি এটা, তো নাউন হিসেবে আমি কি করবো, দেশকা দেশকাকে দিয়ে প্রশ্ন করবো। এবার আসে এটা দ্বারা, যেমন আমি যদি বলি যে কোরেওয়া কম্পিউটার নো হুন, এটা কম্পিউটারের, এই যে দেখেন নো, নো কি রয়ের অর্থ মিনিং করছে, এটা তো আসলে এতটা ইম্পর্টেন্ট না। এবার আসে সো দেশকে, এটাতে পরীক্ষা কোশ্চেন আসে। আমি আজকে তিনটা বিষয় শেখাবো আপনাকে, আর তিনটা বিষয় পরীক্ষা অনেক আসে। প্রথমে আমি আবার বলছি, যেমন এখানে আছে কি সো দেশ, সো দেশকা, সো দেশকা। এরপর যদি আমি আপনাকে বলি যে সো দেশকা, সো দেশনে, সো দেশকা, সো দেশনে, সো দেশ ইউ। আমরা এগুলো অনেক সময় পাই যে সো দেশকা, সো দেশনে, সো দেশ ইউ। এগুলোর মধ্যে পার্থক্যটা কি আমরা জানি না অনেকে, যে এগুলোর মধ্যে পার্থক্যটা কি হয়ে থাকে। বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিবেন, সবাই মনোযোগ দিয়ে বলছি সো দেশকা, সো দেশনে, সো দেশ ইউ, এগুলোর মধ্যে পার্থক্যটা কি এবার আপনাকে জানতে হবে। সো দেশকা, সো দেশনে, সো দেশ ইউ। ধরেন আমি যদি আপনাকে বলি যে, ধরেন আপনি আমেরিকাতে গেলেন, আমেরিকা, আপনি আমার খুব কাছের একজন বন্ধু, খুব কাছের একজন বন্ধু, ওকে, আপনার সাথে আমি সবসময় থাকি, সবসময় চলাচল করি। আপনি যখন আমেরিকাতে গেছেন, আপনি যখন আমেরিকাতে গেছেন, তখন আপনি আমাকে বলে যান নাই, আপনি আমেরিকাতে যাওয়ার পর আমাকে বললেন যে দোস্ত আমি তো আমেরিকাতে চলে আসছি। এই যে এটা আমার কাছে একটা নতুন একটা তথ্য পাওয়া না, নতুন একটা তথ্য পাওয়া না। আপনি জানেন আমেরিকাতে গেছেন, এটা আমি কি আগে জানি, আমি কিন্তু এটা আগে জানি না যে আপনি যে আমেরিকাতে গেছেন। এই যে নতুন তথ্য পাওয়ার ক্ষেত্রে আমি বললাম কি সো দেশকা, তাই নাকি। ধরেন আপনি বিয়ে করছেন, আমি জানতাম না, তো আপনি বললেন যে আপনার সাথে আমার যখন দেখা হয়েছে, যে তোমাকে তো আজকাল দেখাই যায় না, আমি আপনাকে বললাম তোমাকে তো আজকাল দেখাই যান না, তো আপনি আমাকে বললেন আমি তো ইদানিং একটা বিয়ে করছি, যার কারণে একটা বাসা থেকে একটু কম বাইর হচ্ছে। এই যে দেখেন আপনি বাসা থেকে কম বাইর হচ্ছেন না, আপনি কেন বাইর হচ্ছেন না, কারণ হচ্ছে আপনি বিয়ে করছেন একটা, তাই না। এই যে একটা বিয়ে করছেন, এই যে এটা আমার কাছে নতুন একটা তথ্য পাওয়া না, আপনি জানেন বিয়ে করছেন, এটাকে আমি আগে জানতাম, আমি কিন্তু জানতাম না, এটা আমার কাছে নতুন একটা তথ্য পাওয়া না। এই নতুন তথ্য পাওয়ার ক্ষেত্রে আমি কি বলবো, সো দেশকা, সো দেশকা। আপনি জাপানের ভিসা পাইছেন, আপনি আমাকে এসে বললেন আমি তো জাপানের ভিসা পাইছি, তো আপনি যে জাপানের ভিসা পাইছেন এটাকে আমি আগে জানতাম, এটা তো আমি আগে জানতাম না, এটা আমার কাছে নতুন তথ্য পাওয়া। এই নতুন তথ্য পাওয়ার কথা আমি কি বলবো, সো দেশকা, কি বলবো, সো দেশকা। আশা করি ক্লিয়ার, জীবনে ভুলবেন না। এবার আসেন সো দেশনে কখন ইউজ করবেন, সো দেশনে, সো দেশনে। যেমন আপনি আপনি কি করলেন, আমি আর আপনি একটা রেস্টুরেন্টে গেলাম,
রেস্টুরেন্টে গেলাম, ওই যে আমার আগারগাঁওতে যে কেক বেচে না, ওইখানে গেলাম। যখন আমরা কেক খাইতে গেলাম, মনে হলো যে আপনার কাছে আমি কি কেক খেতে গেলাম, আপনিও কেক খেতে গেছেন। অনেক মন দিয়ে শুনবেন, অনেক ভালো করে শুনবেন, বুঝবেন। তা আমার কথাই বলি, আমি আর আমার ফ্রেন্ড আমরা বিরিয়ানি খেতে গেছিলাম, না বিরিয়ানি না, কাচ্চি খেতে গেছিলাম। তো ঢাকার, পুরান ঢাকার মধ্যে হানিফ বিরিয়ানি, এটা অনেক বিখ্যাত, অনেক বিখ্যাত এটা হানিফ বিরিয়ানি। তো মিরপুরে, আমি থাকি মিরপুরে, তো মিরপুরে আপনার হানিফ বিরিয়ানি, আমি ভাবছি যে এটা কোনো সাব ব্রাঞ্চ হতে পারে হয়তো পুরান ঢাকার, বুঝবেন। তো যখন আমি এই হানিফ বিরিয়ানি, আমি আর আমার ফ্রেন্ড গেলাম, বিশ্বাস করেন ভাই, যাই লাইফে যদি একটা ভুল করে থাকি জীবনে বড়, এখানে ঢোকাটা তো আমার লাইফে সবচেয়ে বড় ভুল। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম, এই আমার কাছে যেমন লাগতেছে তোর কাছে কি সেম লাগতেছে কিনা। খুব বাজে ভাই, জীবনে যদি সবচেয়ে বড় ভুল করে থাকি, এটা হলো সবচেয়ে বড় একটা ভুল, যে মিরপুর আসার পরে এই যে দেখেন আমার কাছে যেমন লাগছে আমার ফ্রেন্ডের কাছে সেম রিয়াকশন না, সেম অনুভূতি না, সেম ফিলিংস না। তো আমি বললাম যে এটা তো খুবই বাজে খাবার, একটু মজা না। তো আমার ফ্রেন্ডকে আমি বললাম, এই তোর কাছে কি সেম লাগতেছে? সে আমাকে বললো, হ্যাঁ আমার কাছে সেম। তো আমি বললাম যে কি, কোনো রিওরিওয়া ঐশী কুনাই দেশ, এই খাবারটা এতটা সুস্বাদু না। আমার ফ্রেন্ড বললো সো দেশ নে। এই যে আমার কথাটা সম্মতি জানানো না, এই যে সেম রিয়াকশন না, এই সেম রিয়াকশনটা হচ্ছে সো দেশ নে। জীবনে বলবেন আশা করি, বুঝতে পারছেন? এই যে আপনার সো দেশকা, সো দেশ নে, এগুলো আমাদের টিচাররা যখন পড়াচ্ছি স্টুডেন্টকে, দেখা যাচ্ছে যে এগুলো ক্লিয়ার করে দিচ্ছে না। যে সো দেশ বলবে যে আপনার ক্লাস আসলে, সো দেশকা মানে কি, তাই নাকি সো দেশ নে। আরে ভাই এগুলো ইউজ কখন হবে, এগুলো জানতে হবে আপনাকে। পরীক্ষার সময় কিভাবে বুঝবেন আপনি, বুঝতে পারছেন? এই যে এটা, যেমন আপনি, আজকে অনেক গরম ছিল, আজকে অনেক গরম ছিল, এই যে অনেক গরম ছিল, আমি ধরেন যে আপনি সবসময় এসির নিচে থাকলেন, তো এসি নিচ থেকে আপনি যখন বাইর হলেন, আমি আর আপনি বাইর হলাম চা খাইতাম। তো পাশের দোকানে আমরা একটা চা খাইতে গেলাম। যখন ভাই আমি বাইর হলাম আমার রুম থেকে, বাইরে যখন পাড়াটা দিলাম, মনে হচ্ছে আমার শরীরকে গরম পানি ঢেলে দিছে, এত গরম। এই যে গরম পানি ঢেলে দিছে, সেম রিয়াকশন না? আপনার কাছে যেমন গরম লাগতেছে, আমার কাছে সেম রিয়াকশন না, সেম লাগতেছে না? আমি বললাম যে কি ওয়া তো তুমি আসছুই দেশ নে, আজ খুবই গরম, খুবই গরম। আপনি আমাকে কি বললেন, হে আজকে তো খুবই গরম। এই যে আপনি আমার কথাটা সম্মতি জানাইছেন না, কিভাবে বলবেন, সু দেশ নে কি ওয়া তো তুমি আসছুই দেশ, আজকে খুবই গরম। বুঝতে পারছেন, বুঝতে পারছেন? ক্লিয়ার? ঝামেলা আছে? এই ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখেন, আপনি সো দ্যাস ইউ কখন ইউজ করবেন, সো দ্যাস ইউ। এই যে দেখেন, সো দ্যাস ইউ এটা দ্বারা বোঝায় জোর দেওয়ার ক্ষেত্রে কোনো কিছু, কোনো কিছু জোর দেওয়ার ক্ষেত্রে। যেমন আমি আপনার বোনের জন্য বিয়ে দেখতে গেছিলাম, বোনের জন্য কি দেখতে গেছিলাম, বিয়ে দেখতে। তো বিয়ে দেখে যাওয়ার পর, কার জন্য, আপনার বোনের জন্য ছেলে দেখতে গেছি, ওকে। আপনি আমার ক্লোজ ফ্রেন্ড, খুবই ফ্রেন্ড। তো আমি বললাম, দোস্ত একটা ছেলে তো দেখছি, তো আপনার ফ্যামিলি রাজি হলো, ওকে। তো আপনাকে আমি সাথে নিয়ে গেলাম, আপনার দুজন ফ্যামিলি মেম্বার নিয়ে গেলাম, ওকে। তো ফ্যামিলি মেম্বার ছিল, আপনার দুজন বোন গেছে, আপনার আরো দুজন বোন গেছে, আপনার দুলাভাই গেছে, আপনি গেছেন আর আমি গেছি, ওকে। আমরা পাঁচজন গেছি। যখন আমরা আপনার বোনের বিয়ের জন্য আমরা পাঁচজন গেছি দেখা করতে, বুঝবেন, বুঝবেন, পাঁচজন গেছি। তো ছেলে মোটামুটি মাশাল্লাহ, মাশাল্লাহ খুব। ছেলে একটাই সমস্যা আছে, কিছু একটা, ওকে। আসেন। তো আমার কাছে খুব ভালো লাগছে, আপনার কাছে এখনো খুব ভালো লাগছে, কিন্তু আপনার বোন আর দুলাভাই আছে না, কেমনটা জানি মন মারা করে রাখছে। তো বাসে আসলাম, সব কিছু আপ্যায়ন টাপ্যায়ন করে খাওয়া দাওয়া করে আমরা কি না হাইক্স একটা ভাড়া করে নিয়ে গেলাম, ওকে। আর আমি আর আপনাকে সেটা মানে কি দেয়, প্রাইভেট কার ভাড়া, প্রাইভেট কার, আমাদের নিজেদের প্রাইভেট কার, ওকে। আমি আর আপনাকে, ওরা গেছে, তারা বলছে তোমরা প্রাইভেট কার তোমাদের জন্য ভাড়া করে দিলাম, তোমরা যাও, ওকে।
এবার আমরা খাওয়া দাওয়া করে সবকিছু আসলাম, মেয়ের জাত তো একটু ক্যাচ ক্যাচ করে, ভাল লাগে না। ওকে, তো সবকিছু ঠিক হলো। তো বাসায় যখন আসলাম তখন আপনার দুলাভাই কিন্তু আবার আমাদের পক্ষে, আপনাদের পক্ষে। ওকে, যখন ভাই আমরা গেলাম আপনাদেরকে বাসা থেকে জিজ্ঞাসা করলে মেয়ে কেমন দেখ, ছেলে কেমন দেখছো, আপনাকে আপনি বললেন, আপনার বোন বলল ছেলে তো এটা সমস্যা, এটা নাই ওটা নাই। আপনি কি বললেন? সো দেশ ইউজ কোন হিতু অত তুমি কিরেই দেশ। এই যে ওদের কথাটা আপনি কি করলেন, জোর দিয়ে বলছেন না ছেলে তো অনেক সুন্দর, ওদের কথাটা বিরোধিতা করছেন না। ওরা দেখছেন মন মারা করছে, কেচাল কেচাল করতেছিল, কিন্তু আপনি ওদের কথাটা বাদ দিয়ে বললেন কি সো দেশ ইউ। এই যে জোর দিচ্ছেন ছেলে তো অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ, মানে শারমিনে জামাই আল্লাহ হাতে বানায় না জামাই। এই যে এত সুন্দর ছেলে, এত সুন্দর ছেলে, আপনি জোর দিচ্ছেন না। এই জোর দেওয়ার ক্ষেত্রে সো দেশ ইউ ইউজ করা হয়। কথা বুঝছেন? আপনি বললেন সেন্সে তো ভালো পড়ায় না, দুইজন ফ্রেন্ড আর আপনি তিনজন কথা বলছেন, একজন বলল কি সেন্সে তো ভালো পড়ায় না, আপনি কি বলেন সো দেস ইউ কোন হিতু কোন সেন্সে ওয়াতুতেমু জোজু দেস, সেন্সে খুবই দক্ষ। এই যে আপনার ওদের কথাটা বিরোধিতা করে খুব জোর দিচ্ছেন না তাদের কথাটা, এই জোর দেওয়ার ক্ষেত্রে সো দেস ইউজ করা হয়। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে হবে, এভাবে আপনাকে বিষয়টা বুঝতে হবে, মাথায় ঢুকাতে হবে, মাথায় ঢুকাতে হবে এগুলো। বুঝতে পারছেন? তা আমি কি শিখলাম তিনটা থেকে? আমি জানি যে সো দেশকা কখন ইউজ করা হয়, যখন আমি একটা নতুন টপিক পাবো তো আমি সো দেশকা ইউজ করবো। যখন আমি সো দেশ নিয়ে ইউজ করবো কখন, যখন আমি সো দেশ নিয়ে কখন ইউজ করবো, যখন আমি ধরেন কি করব, এই যে সেম অনুভূতি সেম রিয়াকশন, তখন আমি সো দেশ নিয়ে ইউজ করবো। আর কোনো যে জোর দেওয়ার ক্ষেত্রে আমার সো দেশ ইউ ইউজ করা হয়, সো দেশ ইউ। আশা করি ক্লিয়ার। ওকে, আসেন ইম্পর্টেন্ট টপিকটা বলে দিচ্ছি আপনাকে, জাস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে এখানে তো আপনি অলরেডি পড়ে আসছেন, ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি। এবার দেখেন 3 নম্বর টপিকটা দেখেন, যদি আপনাকে ডোকু দিয়ে প্রশ্ন করা হয়, আপনি বলবেন কুকু সুকু আসুকু। ডোকু দিয়ে প্রশ্ন করা হলে আপনি আমাকে অ্যান্সার দিবেন কি দিয়ে? কুকু সুকু আসুকু দিয়ে। যদি আপনাকে আমি দুচিরা দিয়ে প্রশ্ন করি, আপনাকে অ্যান্সার দিতে হবে কুচিরা সুচিরা আচিরা দিয়ে, আপনাকে অ্যান্সার দিতে হবে। আমি যদি আপনাকে দুকু দিয়ে প্রশ্ন করি আপনাকে অ্যান্সার দিতে হবে কুকু সুকু আসুকু, দুচিরা দিয়ে প্রশ্ন করলে আপনাকে অ্যান্সার দেবে কুচিরা সুচিরা আচিরা দিয়ে। বিষয়টা লিসনিং এ বেশি আসে। এবার এই টপিক এই ঘরটা একটু দেখবেন, দেখে নেবেন যে দৌড়ে দিয়ে প্রশ্ন করলে আপনাকে অ্যান্সার দেবে কুরে সুরে আরি। দনু দিয়ে প্রশ্ন করলে আপনাকে অ্যান্সার দিতে হবে কুনু সুনু আনু। দুকু দিয়ে প্রশ্ন করলে আপনাকে অ্যান্সার দেবে কুকু সুকু আসুকু। আর দুচিরা দিয়ে প্রশ্ন করলে আপনাকে অ্যান্সার দিতে হবে কুচিরা সুচিরা আচিরা। বুঝবেন? যে দৌড়ে দিয়ে যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনাকে অ্যান্সার দিতে হবে কুরে সুরে আরি দিয়ে। দনি দিয়ে প্রশ্ন করলে আপনাকে অ্যান্সার দিতে হবে কি দিয়ে? কোনু সোনু আনু দিয়ে। আর দুকু দিয়ে প্রশ্ন করলে আপনাকে অ্যান্সার দিতে হবে কুকু সুকু আসুকু। আর দুচিরা দিয়ে প্রশ্ন করলে আপনাকে অ্যান্সার দিতে হবে কুচিরা সুচিরা আচিরা দিয়ে। ওকে, টপিকগুলো এটাতে আর লাগবে না। এবার এবার টাইমটা আপনারা দেখে নেবেন, এটা আমার দেখার বিষয় না, আর টাইমটা আপনারা দেখে নেবেন, এটাও দেখে নেবেন, কারণ ভার্বের মাঝখানে তো সবাই পারি আমরা। ওকে, যেমন এটা আপনারা দেখতে পারেন, হ্যাঁ এটা থেকে এভাবে নোট নেবেন, নির্দিষ্ট দিন তারিখ সময় ভার এগুলোর পর সবসময় নি পার্টিকেল বসে। জাস্ট এটা মাথায় রাখবেন যে নির্দিষ্ট দিন তারিখ সময় ভার এগুলোর পর সব সময় নি পার্টিকেল বসে। আমি আবার বলছি আপনাকে, দিন তারিখ সময় বার এগুলার পর সব সময় নি পার্টিকেল বসে। আমি যদি বলি যে রুকুজো হান নি উকি মাস, এই যে নিশ্চয় টাইম 6:30 ঘুম থেকে উঠবে, টাইমের পর নি পার্টিকেল। শিচিগাসু ফুসুকা নি নিহুনে কি মাস্তা, জুলাই মাসের 2 তারিখে আমি জাপানে এসেছিলাম। এই যে নিশ্চয় দিন তারিখ সময় পর এগুলার পর সময় নি পার্টিকেল হচ্ছে, মাথায় রাখবেন। আর কারা হচ্ছে থেকে, আর মাদে হচ্ছে কি পর্যন্ত, কারা মাদে, এটাকে বলা হয় কারা মাদে।
আমি যদি আপনাকে বলি যে কুজি কারা 9টা থেকে গোজি মাদে 5টা পর্যন্ত হাতারাকি মাস মানে কি করব, কাজ করব। ওসাকা কারা মানে ওসাকা থেকে টোকিও মাদে টোকি পর্যন্ত সানজিকান সানজিহান কাকারি মাস সানজিকান কাকারি মাস বা 3 ঘন্টা সময়। এই যে কারা মাদে মানে থেকে, কারা মাদে হচ্ছে কি থেকে। এবার এই টপিকটা থেকে আমার পরীক্ষায় অনেক কোশ্চেন আসে। 6 নম্বর মাথায় রাখবেন, দুটা নাউনের মাঝে টু পার্টিকেল বসে, তো নাউনের মাঝে কি হয়, টু পার্টিকেল বসে এবং অর্থে মিনিং করে, এবং অর্থে। যদি দুটা নাউনের মাঝে কয়টা পার্টিকেল বসতে পারে, দুটা নাউনের মাঝে আমার ইয়া পার্টিকেল বসে, কা পার্টিকেল বসে, টু পার্টিকেল। এই তিনটা এই টপিকটা নোট করে রাখবে, এগুলোতে কোশ্চেন আসে। দুটা নাউনের মাঝে আমার ইয়া পার্টিকেল, কা পার্টিকেল, টু পার্টিকেল বসে, এগুলো এবং অর্থে বসে। আর কাটা বসে অথবা মিনিং করে, কা অথবা মিনিং করে। হ্যাঁ, তা আমি যদি বলি যে গিনকুয়া ব্যাগ দুইউবি টু নিচিউবি দুইউবি টু নিচিউবি দেশ, ব্যাংক খোলা হচ্ছে কি শনিবার এবং রবিবার। এই যে দেখেন দুইউবি টু নিচিউবি দেশ মানেটা কি শনিবার এবং রবিবার। এই যে দেখেন দুটা নাউন আছে না, শনিবার এবং রবিবার দুটো নাউন না, দুটো নাউনের মাঝে আমার কি হয়, টু পার্টিকেল বসে কি হতো মিনিং করে, এবং অর্থে মিনিং করে। এবং আমি আবার বলছি আপনাকে, যে নাউনের মাঝে যদি আমার টু পার্টিকেল বসে এবং অর্থে বসে, এই যে টু পানি এবং অর্থে, গিনকুয়া ব্যাংক ইয়া গিনকুন ইয়াসুমিওয়া ব্যাংকের ছুটি, দুইউবি টু নিচিউবি দেশ মানে হচ্ছে শনিবার এবং রবিবার। এই শনিবার এবং রবিবার দুটা নাউন না, নাউনের মাঝে আমার টু পার্টিকেল বসে এবং অর্থে বসে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার আসেন বাকি রুলসগুলো আমরা পরে দিয়ে শিখবো আর কি, আরো পরে শিখবো, একটু সামনে আসবে যে ইয়া পার্টিকেল কা পার্টিকেল ব্যবহারটা। এবার আরেকটা টপিক নেবেন যে ইস্যুনি থাকলে আমার মানে কি পার্সনের সাথে টু পার্টিকেল বসে, ইস্যুনি মানে একসাথে, ইস্যুনি থাকলে পার্সনের সাথে আমার টু পার্টিকেল, ইস্যুনি থাকলে পার্সনের সাথে আমার টু পার্টিকেল বসে। আমি আবারও বলছি আপনাকে, ইস্যুনি থাকলে পার্সনের সাথে আমার টু পার্টিকেল বসে। এবার এই টপিকটা আপনার পরীক্ষার জন্য খুব, এটাতে মানে খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, খুবই ইম্পর্টেন্ট হলো আপনার পরীক্ষা এখান থেকে আসবে। 1 নম্বর নোট নেবেন, মাথায় রাখবেন প্লেসের সাথে আমার পার্টিকেল বসে 3টা, প্লেসের সাথে। আমি আবার বলছি আপনাকে, প্লেসের সাথে আমার পার্টিকেল বসে 3টা। কি কি? প্রথমে হচ্ছে এ পার্টিকেল, নি পার্টিকেল, দে পার্টিকেল, দে পার্টিকেল। এই তিনটা টপিক বসে আমার প্লেসের সাথে। আমি কি কি বসে? এ পার্টিকেল, নি পার্টিকেল, দে পার্টিকেল, এগুলো বসে, এই তিনটা পার্টিকেল বসে আমার প্লেসের সাথে। কখন কোন পার্টিকেলটা আমি ইউজ করবো প্লেসের সাথে? প্রথমে মাথায় রাখবেন, ইকিমাস, কিমাস, কাইরিমাস থাকলে প্লেসে আমরা এই পার্টিকেল বসে। আমি আবার বলছি আপনাকে, ইকিমাস, কিমাস, কাইরিমাস থাকলে প্লেসের সাথে আমার নি পার্টিকেল বসে। যেমন আমি যদি বলি যে কিউ টু এ ইকিমাস, আমি কিউ টুতে যাব, এই যে ইকিমাস পাইছে না, এই ইকিমাস থাকার কারণে আমার প্লেসের সাথে আমরা এই পার্টিকেল। নিহুন একিমাস্তা, জাপানে এসেছিলাম, এই যে দেখেন নিহুন একিমাস্তা মানে কি জাপানে এসেছিলাম, তাই না? এই কিমাস থাকার কারণে প্লেসের আমরা এই পার্টিকেল। উচিয়ে কাইরি মাস, বাড়িতে ফিরে যাব, এই কাইরি মাস থাকার কারণে প্লেসের সাথে আমার এই পার্টিকেল। এবার আমি দেখবো যে নি পার্টিকেল কখন বসে। মাথায় রাখবেন সহজ কথায়, কোনো বাক্যে যদি আরি মাস ইমাস থাকে প্লেস আমার নি পার্টিকেল বসে, এটা তার অবস্থা বোঝাবে, থাকা মিনিং করবে, অবস্থা বোঝাবে। কি থাকবে ভাইয়া? আরি মাস, বাক্যে শেষে যদি আমার আরি মাস অথবা ইমাস, বাক্যের সাথে আরি মাস ইমাস থাকলে আমার প্লেসের সাথে আমার নি পার্টিকেল হয়। আমি যদি আপনাকে বলি যে জিমুসুনি সেনসেই গা ইমাস, এই যে দেখেন জিমুসু মানে এটা কি, এটা প্লেস না, অফিস না। সেনসেই গা ইমাস, এই ইমাস থাকার কারণে আমরা জানি ইমাসের গ্রুপে প্লেস মানে নাউনের সাথে আমার গা পার্টিকেল। যে জিমু সেন্সেটা নাও, সেন্সের না গা পার্টিকেল। জিমুসুনি সেনসেই গা ইমাস, অফিসে সেন্সে আছে। এই যে সেন্সে আছে, জিমুসু এটা কি, এটা প্লেস। আর ইমাস থাকার কারণে আমার কি হয়েছে, জিমুর সাথে নি পার্টিকেল। এবার আমি যদি আপনাকে লিখে বুঝাই, যেমন
আমি যদি বলি যে হেয়া মানে কি ভাইয়া? রোম। হেয়া হচ্ছে কি? রোম। বুঝবেন, টপিকটা বুঝবেন। এবার আমি যদি আপনাকে বলি যে হেয়া নি, হেয়া নি সেনসেই, সেনসেই গা ইমাস, মানেটা কি? রোমে সেন্সেই আছে। এই যে আপনি দেখলেন হেয়া নি সেনসেই গা ইমাস, মানেটা কি? রোমে সেন্সে আছে। এই যে ইমাস তার কারণে আমার নাউনের সাথে আমার গা পার্টিকেল। এই যে ইমাস থাকার কারণে এই যে হেয়াটা প্লেস না, এই প্লেসের সাথে আমার নি পার্টিকেল। কি হলো? হেয়া নি সেন্সেই গা ইমাস। রোমে কি আছে? সেন্সে আছে। রোমে সেন্সে আছে। এই যে দেখেন আমার আরিমাস ইমাস থাকলে এই যে প্লেসের সাথে আমার নি পার্টিকেল। আমি আবার বলছি আপনাকে, আরিমাস ইমাস থাকলে আমার প্লেসের সাথে নি পার্টিকেল। এই যে ইমাস থাকার কারণে আমার প্লেসের হেয়ার সাথে নি পার্টিকেল। এবার আমি যদি আপনাকে বলি যে কিউশিসু নি ইয়াকুন গা আরিমাস, ক্লাসরুমে এয়ার কন্ডিশনে এই যে ইয়াকুন গা আরিমাস, আমি যে বস্তুকে তো আমার আরিমাস হয়েছে, এই আরিমাস থাকার কারণে কিউশিসু মানে ক্লাসরুম, ক্লাসরুম নি পার্টিকেল। আমি কি শিখলাম? ইকিমাস, টিমাস, কারিমাস থাকলে প্লেসের সাথে আমার এ পার্টিকেল বসে। আরিমাস ইমাস থাকলে, আরিমাস ইমাস থাকলে আমার প্লেসের সাথে আমার নি পার্টিকেল বসে। এবার শিখবেন যদি কোনো বাক্যে ইকিমাস, কিমাস, কাইরিমাস না থাকে অথবা আরিমাস ইমাস না থাকে তখন প্লেসের সাথে আমার নি পার্টিকেল বসে। আমি আবার বলছি আপনাকে, যদি কোনো বাক্যে ইকিমাস, কিমাস, কাইরিমাস না থাকে অথবা আরিমাস ইমাস না থাকে তখন প্লেসের সাথে আমার দে পার্টিকেল বসে। যেমন আমি যদি আবার টপিকটা বলি, যেমন আমি যখন বললাম যে হেয়া নি, যেমন আমি যদি বলি যে হেয়া, হেয়া নি সেন্সেই, একটু বুঝে নেবেন হ্যাঁ, সেন্সেই গা ইমাস, রুমে সেন্সে আছে। এই ইমাস থাকার কারণে দেখছেন এই হেয়ার সাথে নি পার্টিকেল, কেন? এটা প্লেস। এই যে আমি যে একইভাবে যদি বলি যে হেয়া, হেয়া এ ইকিমাস, রুমে যাব, এই যে দেখেন আমার কেন হেয়ার সাথে এ পার্টিকেল হয়েছে, কেন? এই ইকিমাস থাকার কারণে আমার হেয়ার সাথে আমার এ পার্টিকেল হয়েছে। এবার আসেন আমি যদি আপনাকে বলি যে হেয়া, হেয়া দে রুমে গুহানু তাবে মাস, মানে কি? আমি খাবার খাবো, রুমে খাবার খাবো। গুহান ও তাবে মাস, তাবে মাস। এই যে দেখেন আমি যে হেয়া দে গুহানু তাবে মাস, এই যে হেয়া দে গুহানু তাবে মাস, এই সেন্টেন্সে কোনো ইকিমাস, কিমাস, কাইরি মাস আছে? আছে? নাই। আরিমাস ইমাস আছে? নাই। যদি ইকিমাস, কিমাস, কাইরি মাস না থাকে অথবা আরিমাস ইমাস না থাকে তখন আমি প্লেসে আমি দে পার্টিকেল দিব। এই জন্য হেয়ার সাথে আমার দে পার্টিকেল হচ্ছে, দে পার্টিকেল। সহজ। তাহলে কি শিখলাম? ইকিমাস, কিমাস, কাইরি মাস থাকলে প্লেসে এ পার্টিকেল, আরিমাস ইমাস থাকলে আমার কি হবে? নি পার্টিকেল। আর কোনদিন বাক্যে ইকিমাস, কিমাস, কাইরি মাস না থাকলে অথবা আরিমাস ইমাস না থাকলে তখন প্লেসে দে পার্টিকেল। আশা করি ক্লিয়ার। এবার আসে, এবার আমি যদি আপনাকে বলি যে ইকিমাসেন, ইকিমাসেন, মাথায় রাখবেন এটা এই রুটে এভাবে শিখবেন। আমারি মাদা জেনজেন নানিমু দারিমু দুকুমু, এগুলার পর সময় নেগেটিভ বসে। আমি আবার বলছি আপনাকে, আমারি মাদা জেনজেন নানিমু দারিমু দুকুমু, এগুলার পর সব সময় নেগেটিভ বসে। কি কি? আমারি মাদা জেনজেন নানিমু দারিমু দুকুমু, এগুলার পর সবসময় নেগেটিভ হয়, এগুলার পর সবসময় নেগেটিভ হয়। নোটটা নেবেন। আমারি, আমারি, আমি এখানে নোটটা নিয়েছি, আমারি মাদা জেনজেন, এরপর দিবেন নানিমু, নানিমু দারিমু দুকুমু, এগুলোর পর সবসময় নেগেটিভ বসে। কি কি? আমারি মাদা জেনজেন নানিমু দারিমু দুকুমু,
এগুলো প্রশ্ন সময় নেগেটিভ প্রশ্ন। এই জন্য আমার দুকু এমু ইকিমাসেন কোথায় যায়নি, না নেমু তাবে মাস আমি কিছুই খাইনি, দারিমু ইমাসেন কেউ এ নাই। এই যে আমারই মাদা জেন যে না নেমু দারিমু দুকুমু এগুলোর পর নেগেটিভ বসে। এবার মাথায় রাখবেন ইকি মাস কি মাস কারি মাস থাকলে প্লেসটা আমরা দিয়ে পারি বলছি কি কি ইকি মাস কি মাস কারি মাস থাকলে প্লেসের সাথে আমরা দে পার্টিকেল। এবার আমি যখন বললাম দেনসা দে ইকি মাস মানে ট্রেন দিয়ে যাবে, এই যে ইকি মাস থাকার কারণে যানবাহনের সাথে আমরা দে পার্টিকেল হয়েছে, দে পার্টিকেল। তাকুশি দে কি মাসটা ট্যাক্সি দিয়ে এসেছিলাম, এই যে দেখেন আমরা ট্যাক্সি দিয়ে এসেছিলাম, এই কি মাসটা পাইছেন না, ট্যাক্সির সাথে নি পার্টিকেল। কি কি শিখলাম আমি, ইকি মাস কি মাস কাইরি মাস থাকলে প্লেসের সাথে আমার দে পার্টিকেল, যার কারণে আমার ট্যাক্সির সাথে আমার দে পার্টিকেল হয়েছে। এবার মাথায় রাখবেন যদি কোনো পার্সন অথবা অ্যানিমালের সাথে আমার টু পার্টিকেল বসে আমার সাথে অর্থ মিনিং করে, কি মিনিং করবে, সাথে অর্থ মিনিং করবে। আমি আবারও বলছি আপনাকে, যদি কোনো পার্সন অথবা অ্যানিমালের সাথে আমার টু পার্টিকেল বসে তাহলে আমি সাথে অর্থ মিনিং দিই। কাজু কুতু পরিবারের সাথে নিহুনি কি মাস জাপানে এসেছিলাম, এই যে দেখেন কি মাস থাকার কারণে প্লেসেস আমার এ পার্টিকেল হয়েছে। এই যে কাজুকু মানে পরিবার না, পরিবারের সাথে এ পার্সনের সাথে আমার দু পার্টিকেল। কি শিখলাম আমি, কি মাস কারি মাস থাকলে প্লেসে এ পার্টিকেল। এবার যদি কোনো পার্সনের সাথে আমার দু পার্টিকেল বসে সাথে অর্থ মিনিং করবে, সাথে অর্থে মিনিং করবে, যার কারণে কাজুকু তু মানে পরিবারের সাথে, নিহুনে কি মাস জাপানে এসেছিলাম। ক্লিয়ার, বুঝতে পারছেন, ঝামেলা আছে। এই ছিল আপনার টোটাল লেসন। আমরা আজকে 5 পর্যন্তই পড়বো, আগামীকাল এই যে এখানে আরেকটা বিষয় নোট নেবেন, এই ইৎসু আছে না, ইৎসু, ইৎসুর সাথে কখনো পার্টিকেল হয় না, ইৎসুর সাথে ইৎসু নি হয়, দেখেন ইৎসু নি এটা ইস্যু নি মানে একসাথে, আর ইৎসু, ইৎসু এ ইৎসু নি এগুলো ইৎসুর সাথে কোনো পার্টিকেল হয় না, ইৎসুর সাথে কখনো কি হয় না, পার্টিকেল হয় না। এটুকু মাথায় রাখবেন, এটুকু বিষয় যেটুকু পড়েছি এটুকু মানে একটু নোট নিয়ে রাখবেন, হ্যাঁ। আর হচ্ছে বাকি আগে নেক্সট ক্লাসে আমরা 10 থেকে আমরা লেসন 6 থেকে আমরা আবার লেসন 10 কমপ্লিট করে দিব, 6 থেকে লেসন 10 কমপ্লিট করে দিব। তারপর হচ্ছে যে আমাদের আবার লেসন 11 থেকে আমরা 15 থেকে 20 কমপ্লিট করাবো, বুঝতে পারছেন। এইভাবে আমাদের আগাতে হবে যাতে আমাদের জেএলপিটিতে একটা বেস্ট স্কোর করতে হয়, সেটা আমাদের